আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। জাপানি ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি ঝোল। প্রথমে একটি পাত্রে জাপানি ইলিশগুলো কেটে ধুয়ে নিব। এরপর হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দেব। মাছগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে দিয়ে দেব। এক পাশ যখন মাছ ভাজা হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অন করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক দিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। চলুন আবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। মাছ ভাজার পর যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যেই আমি আলু ও বেগুন ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে, কারণ আলু ও বেগুন যাতে পুড়ে না যায় সেদিক লক্ষ্য রাখতে হবে। আলু ও বেগুন ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। ওই একই তেলে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব। এখন এক এক করে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণের হলুদ। এগুলো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় যাতে মশলা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবো এবং পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো আস্তে আস্তে কষিয়ে নেব। যখন মশলা কষানো হয়ে যাবে তখন এতে আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুন দিয়ে দেব। ভালো করে মশলার সাথে আলু ও বেগুন কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। যখন কষানো হয়ে যাবে তখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি অল্প ঝোলই রাখবো। আপনারা যদি বেশি ঝোল দিতে চান তাহলে একটু পানির পরিমাণ বেশি দিবেন। মাঝে মাঝে নাড়া দিয়ে দিবেন। যখন ঝোলটা প্রায় শুকিয়ে যাবে তখন আলু ও বেগুন সিদ্ধ হয়েছে কিনা তা চেক করে মাছ ভাজাগুলো দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আলু বেগুন দিয়ে জাপানি ইলিশ মাছের তরকারি।